নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পমফ্রেট মাছ, তবে সর্ষে পোস্ত দিয়ে নয়। আজ আমি বানাবো পমফ্রেট মাছের ঝাল। আমি এখানে 2 পিস পমফ্রেট মাছ নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন নুন ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছের গায়ে নুন হলুদটা আমি মাখিয়ে রাখছি। নুন হলুদটা মাখানো হয়ে গেলেই আমি ওভেনে একটা কড়া বসিয়ে দেবো। কড়া গরম হলেই তাতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলেই তাতে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। একে একে কড়ার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তবে কড়ার তেল ভালো করে গরম হলেই তবেই একে একে মাছগুলো দেবেন, না হলে মাছগুলো কড়ার সঙ্গে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মাছের এই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি মাছগুলো একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াতেই আমি একটা বড় সাইজের আলুকে কেটে রেখেছিলাম, সেই আলুটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আলুটা দিলে স্বাদ ভালো হয়। আলুটা দিয়ে আমি হাফ টিস্পুন মতন নুন দিয়ে দিচ্ছি, যাতে আলুটা 80% ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়। আলুটা ভালো করে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এবং ওই কড়াতেই আমি 2 চামচ মতন আরও সর্ষের তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়েই দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেবো হাফ চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবং মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই দিয়ে দেবো হাফ চামচ মতন নুন, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো ও হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলো দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। এবং কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো হাফ গ্লাস পরিমাণে জল। আপনারা যদি একটু ঝোল ঝোল করতে চান তবে 1 গ্লাস পরিমাণ দিলেও হবে। আমি এখানে হাফ গ্লাস জলই ব্যবহার করেছি। জলটা দিয়ে একটু ফুটে উঠলেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবারও ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই সময় আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তাই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি ভালো করে ফুটতে দেবো এবং এপিট ওপিট করে মাছগুলো আমি উল্টে পাল্টে দেবো এবং ফুটতে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি নামানোর আগে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন, তবে আলু দিলে খেতে ভালো লাগে।
এইরকম একটা পমফ্রেট মাছের সাথে এক থালা ভাত অনায়াসেই খাওয়া যেতে পারে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো।